কেউ যদি পারেন তাহলে আমার স্বামীদের একটু বাসায় পাঠান। আমি সত্যি আমি আর সহ্যই করতে পারতেছি। এটা কোনোভাবে সহ্য করা যায় না। একজন মা এটা কোনোভাবেই সহ্য করতে পারে না। সত্য তার বাবাকে কতটা মিস করতেছে, বারবার যে বলতেছে বাসায় চলো। আমাকে বাসায় গেলে বাবা কই, বাবা কেন আসলো না, আমি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে গেছি। আমি অনুরোধ করছি ইসি এখানে যারা কর্মচারী কারা আছেন, আপনারা প্লিজ আমার হাজব্যান্ডের কথা একটু শুনেন, কি বলে। শুনে যদি আপনাদের ভুল মনে হয়, বা আপনারা অবশ্যই ভুল করেছেন, আমরা তো সব ক্রস চেক করে দেখেছি, আপনাদের ভুলগুলো আপনারা সংশোধন করে আমাদেরকে নিবন্ধনটা দিয়ে দেন। আপনাদের ভুলগুলো আপনাদেরই সংশোধন করতে হবে। সংশোধন করে আমাদের নিবন্ধনটা দিয়ে দেন। আপনাদের তো পরিবার আছে, আপনাদেরও তো সন্তান আছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বুঝেন বিষয়গুলো, যে আমাদের পরিবারের উপর থেকে কি অবস্থাটা যাচ্ছে। প্লিজ নিবন্ধনটা দিয়ে দেন আমাদেরকে। এটা আমি অনুরোধ করে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি না, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার আমরা চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল নিবন্ধন পায়। আপনারা বসেন না আমাদের সামনে, এসে দেখেন না। চ্যালেঞ্জ করে বলছি, আসেন না এখানে, সব পেপারস এখানে আছে। হাইকোর্টে যাব না ভাই, হাইকোর্টে কেন যাব? হাইকোর্টে গেলে আমরা নির্বাচন করব না? আমাদের দলের কর্মীরা যারা এতদিন এখানে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, একটা নিবন্ধন পাওয়ার জন্য কি পরিমাণের পেরেশানি। আমাদের এক একটা কমিটিতে 3বার 4বার করে তদন্ত করতে গেছে। কি যারা কাজ করে, কর্ম করে খায়, তাদের কি পরিমাণের হয়রানি করেছে। আমরা নিবন্ধন নিব না। আমরা এই ফেব্রুয়ারিতে এই আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না। আমাদের সদস্যরা সেখানে অংশগ্রহণ করবে না। আমরা আমাদের নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করতে চাই। আমাদের সুযোগটা দেন। রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল রাজপথে ছিল, রাজপথে আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা এটা ভাবেন না যে নিবন্ধন দিলাম না, দেখি ওরা কি করে, সব হয়তো শেষ হয়ে যাবে। কোনো দিন শেষ করতে পারবেন না। আমাদের রাজনীতি থেকে আমাদেরকে কোনো দিন সরাতে পারবেন না। বরঞ্চ হাসিনারা দেখছেন না স্বৈরাচারের কি দশা হয়? যেই স্বৈরাচাররা নিজেদের চেয়ারে বসে রাবণের মতো আচরণ করতেছেন, আপনাদের দশা এর থেকেও খারাপ। জনগণ থুতু মারবে, আর কিছুদিন পর জনগণ পিটায় ওই চেয়ার থেকে না হবে। এত সস্তা ভাইবেন না। আপনারা নিশ্চয়ই হাসিনার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যান নাই। কি দশা আপনাদের হবে চিন্তাও করতে পারতেছেন না। এখানে গতকালকে থেকে আজকে 10 গুণ মানুষ বেশি আসছে, আগামীকাল 50 গুণ মানুষ বেশি আসবে। এভাবে প্রতিদিন বাড়তে থাকবে, এটা কমবে না। আমি স্ট্রংলি বলছি, এটা কমবে না। ভাইবেন না যে এইভাবেই চলতে থাকবে। মানুষ বুঝতেছে যে কোন স্বৈরাচারকে সরায় আর কোন স্বৈরাচারকে বসায়, সেটা মানুষ খুব ভালোভাবে বুঝতেছে। আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নিবন্ধন দিচ্ছে না? নির্বাচন কমিশনের উপরে প্রেশার আছে। তারা আমাদের এক শুভাকাঙ্ক্ষীকে বলেছে যে আপনি আমার জায়গায় এসে বসে দেখেন যে আমজনতার দলকে নিবন্ধন দেওয়াটা আমার জায়গা থেকে কতটা কঠিন, আমি এটা কেন করতে পারছি না, এটা আপনি আমার জায়গায় এসে বসে দেখেন।